কার কেমন একটা হাত তুলে তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নবী প্রেম যেখানে, নবী প্রেমের আলো, তরিকতের আলো, মারেফতের আলো, আল্লামা ডক্টর কাদরি হুজুর কেবলা। উহুদের যুদ্ধে যখন অনেক মুসলিম সাহাবীরা শহীদ হয়ে গেল, কোন যুদ্ধে? উহুদের মাঠ মদিনা থেকে খুব বেশি দূরে না, খুব কাছে, দেখা যায় এত দূরে। মদিনা থেকে, মসজিদে নববী থেকে উহুদের মাঠ পাহাড় দেখা যায়, এতটা কাছে। হেঁটে গেলে 20-25 মিনিট লাগবে। তো উহুদের মাঠ থেকে খবর আসলো মদিনায় যে উহুদের মাঠে তো মুসলমানদের নবী শহীদ হয়ে গেছে, এমন একটা খবর ছড়াইয়া পড়ল। তো মদিনাতে যারা ছিল, বিভিন্ন কারণে যুদ্ধে যাওয়া হয়নি, থাকেন এরকম কিছু, বিভিন্ন কারণে, যৌক্তিক কারণে, পুরুষ হোক নারী হোক, যুবক হোক ছেলে হোক, একটা পুরো মদিনায় একটা অস্থিরতা শুরু হয়ে গেল। যে যেদিকে পারে দৌড়তেছে, যে আমাদের নবী না জানি কি হয়েছে, মদিনাতে থাকার আমাদের ইচ্ছা নাই, চলো দৌড়াই উহুদের মাঠে গিয়ে দেখি কি অবস্থা। তো যুদ্ধ শেষ, 70 জন সাহাবী শহীদ। উহুদের মাঠ রক্তে রঞ্জিত, লালে লাল হয়ে গেছে। উহুদের মাঠের মতো আমার নবীজির উপস্থিত থাকা অবস্থায় অন্য কোন যুদ্ধের মাঠ এত কষ্ট, এত কঠিন হয় নাই। তো সাহাবায়ে কেরামরা যুদ্ধ শেষ, কারো হাত নাই, কারো পা নাই, সারা শরীর রক্তাক্ত অবস্থায় মদিনায় আসতেছে। কেউ আরেকজনের কাঁধে হাত দিয়ে, কেউ আরেকজনকে জড়ায়া ধরে, কেউ ঘোড়ার উপর শুয়ে, কেউ আস্তে আস্তে করে, আহত অবস্থায় রক্তে সারা শরীর রক্ত নিয়ে মদিনায় রওনা, ফিরে আসতেছে। কি এক হৃদয় বিদারক দৃশ্য! আমার নবীজির দাঁত মোবারক শহীদ। একটা মহিলা জিজ্ঞেস করলো যে তোমরা যুদ্ধের মাঠের খবর আমাকে বলো। তো এই সাহাবী বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার স্বামী তো শহীদ হয়ে গেছে। মহিলা বলছে, আমি তো আমার স্বামীর কথা জিজ্ঞেস করছি না তোমাকে, আমাকে বলো আমার নবী দুজাহান কেমন আছে। আল্লাহু আকবার। আমি আমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমারে বলো আমার নবী কেমন আছে। স্বামী গেলে স্বামী আসে, নবী গেলে নবী পাওয়া যায় না। এরকম কাঁদতেছে আর দৌড়াইতেছে। একটু দূরে যাওয়ার পরে আরেকজন সাহাবীর, আহত সাহাবীর দেখা। তো ওই সাহাবীর জিজ্ঞেস করতেছে মহিলাটা, ভাই যুদ্ধের মাঠের খবর বলো। ওই সাহাবী বলতেছে, মা, ও মা, যুদ্ধের মাঠের খবর ভালো না, ওখানে তোমার ছেলে সন্তান যুদ্ধের মাঠে ছিল, তো শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহিলা বলে, সাহাবীরা রে, আমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমি আমার সন্তানের কথা জিজ্ঞেস করি নাই, আমারে বলো আমার নবী দুজাহান কেমন আছে। আল্লাহু আকবার। স্বামী মারা গেছে, খবর নাই, ছেলে মারা গেছে, বলে আমি তো আমার ছেলের কথা জিজ্ঞেস করি নাই, আমার ছেলের কথা বলছো কেন, বলো আমার নবী দুজাহান, আমার রসুল কেমন আছে। মদিনার মহিলাদের প্রেম কেমন ছিল। তখন সাহাবীরা বলতেছে যে না, অসুবিধা নাই, আপনার স্বামী ইন্তেকাল করছে, শহীদ হয়েছে, ছেলেও শহীদ হয়েছে, কিন্তু আমাদের নবীজি আহত হয়েছে ঠিকই, কিন্তু সুস্থ আছেন, ইন্তেকাল করেন নাই, উনি আছেন, জীবিত আছেন। তখন মহিলাটি বলল, না, আমার নবীরে না দেখা পর্যন্ত আমার দিল ঠান্ডা হবে না, আমারে নিয়ে যাও, আমার নবীজির কাছে নিয়ে যাও, আমি দুই চোখ দিয়ে নিজে আগে দেখবো, তারপর আমার কলিজা ঠান্ডা হবে। সাহাবীরা ওনাকে নিয়ে আমার নবীজির কাছে গেলেন, আমার নবীজির সামনে গিয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গেছে, আমার চিন্তা নাই, আমার ছেলে গেছে, আমার চিন্তা নাই, আমি আপনাকে না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হয় নাই, আমি আপনাকে দেখেছি, এখন আমার স্বামী আমার সন্তানকে আমি আল্লাহর কাছে কুরবান করে দিলাম। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। আর কি হবে সাধন ভজন, আর কি হবে সাধন ভজন যৌবনেরি সময় গেলে। আর কি হবে সাধন ভজন, আর কি হবে সাধন ভজন যৌবনেরি সময় গেলে। মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। হায় হায় শেষ বয়সে গেলে পরে শেষে বাজারে, গেলে পরে খালি হাতে বাড়ি ফিরে। হায় হায় শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে, গেলে পরে খালি হাতে বাড়ি ফিরে। মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই নূরানি ঈমানি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আমি আর ভূমিকা লম্বা করছি না, আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। যেহেতু আমরা খুব বেশি রাত করব না, এমনটাই ইচ্ছা, তো সেই হিসেবে আমরা আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় খুব বেশি লম্বা সময় পাওয়া যাবে না। বাবারা ভাইরা, আপনারা জানেন এই আমি সাধারণত বক্তাগিরি বা ওয়াজ মাহফিলকে যারা পেশা হিসেবে নিয়েছে তারা যে স্টাইল, যে উদ্দেশ্য, যে লক্ষ্যে কথা বলে সেরকমটার কোনো ইচ্ছাই নাই। কারণ এই মাঠের আপনাদের সামনে কথা বলা, কোরআন হাদিস, এটি কোনো পেশা হতে পারে না। পেশা মানে কি? যেটাকে আয় রোজগারের মাধ্যম বানানো হয়, যেটাকে ইনকামের সোর্স বানানো হয়, যেটাকে পেট চালানোর মাধ্যম হিসেবে নেওয়া হয়, এটা হচ্ছে পেশা। যেমন আপনি ব্যবসা করেন, আপনার পেশা, আপনার জীবন চালানোর জন্য এটা করেন। কেউ চাকরি করেন, এটা আপনার পেশা। কিন্তু আল্লাহর পথে মানুষকে ডাকা, এটি তো আমার পেট চালানোর মাধ্যম বা কারণ হতে পারে। কথা বলেন না, হতে পারে। বিধায় তাদের মতো রং ঢং আমাদের কাছে পাবেন না, রং ঢং পাবেন না। শুধু যদি উদ্দেশ্য থাকে যে বক্তার কাছ থেকে রং ঢং জানবো, তাহলে আপনি তাদেরকে খুঁজেন, অসুবিধা নাই। সারাদিন মাছ ধরার পরে সন্ধ্যাবেলা গিয়ে দেখবেন ওই ডুলার নিচে খালি, নিচে তলা নাই। সন্ধ্যার সময় আলগি দিবেন, তুলবেন, তুললে দেখবেন নিচে তলা নাই। সারাদিন মাছ ঢুকাইছেন কিন্তু তলা নাই। আছে না নাই? মাছ আছে না নাই? সন্ধ্যার সময় মাছ সবটি সারাদিন যা মাছ তো ঢুকাইছিলেন, এখন কি মাছ আছে? ডুলাই আছে? বুঝবেন একদিন বুঝবেন। সেদিন মাথায় হাত দিল লাভ নাই, সেদিন হাই হুতাশ করলো, কোনো ফিরে আসার সুযোগ নাই। আর কিছু মানুষ আপনাদের মাথায় কাঁঠাল ভাঙিয়া খাইতেছে, ওইটাও খবর নাই আপনাদের। কিছু আমাদের মতো কিছু জুব্বাওয়ালা আপনাদের মাথায় প্রতিদিন কাঁঠাল ভাঙতেছে, খাইতেছে, আপনাদের আমাদের খবর নাই।
ছুটতেছি পিছনে, 60, 70, 80, 1 লাখ, যে যত বড় বেশি টাকা সে তত বড় আলেম, তত বড় আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, ঠিক কিনা? ঠিক বলে। বাংলায় আমি কারে বলবো ওয়াজ বাবা? আমরাই তো, আপনারাই তো, এই দেশের মানুষ তো আর অন্য কেউ না, জিনবুত তো না, এই কাজগুলো তো আমরাই করি। যার রেট যত বেশি, তার মুত্তাকি তাকওয়ার লেভেল মনে হয় তত বেশি, তাই না? প্রকৃত হাকিকত যদি জানতেন, হাকিকত পুরাটাই উল্টাটা, হাকিকত পুরাই উল্টা। বাবারা, ভাইরা, সেদিকে যাচ্ছি না, আলোচনায় যাচ্ছি। সারিদান এবং আল্লাহর মাহবুব বান্দা যারা, যাদের ভিতরে এশকে ইলাহি, এশকে রাসূল থাকবে, আল্লাহর মারিফতের নূর থাকবে। আল্লাহর মারিফতের নূর, এটা একটা রহমত, বিশেষ রহমত। এটার সংখ্যা খুব কম হবে, এটা হাজার হাজার লাখ লাখ লোক হবে না, এটা খুব বেছে 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 কিছু মানুষ। কারা? যাদের সিনার ভিতরে মিটমিট করে আলো জ্বলে, নূরের আলো। এটা খুব রং ঢং এদের মজা লাগবে না, ভালো লাগবে না। এদের ভালো লাগবে মহব্বত, এদের ভালো লাগে প্রেম, ভালোবাসা, তথ্য কথা, কিছু নিয়ে বাড়ি যাওয়া, কিছু নিয়ে, পরিবর্তন নিয়ে বাড়ি যাওয়া। আমি কালকে এমন ছিলাম, আজকে এই কথা শুনে, হুজুরের এই আলোচনা শুনে আমি এই জায়গাটাকে পরিবর্তন করছি। আমার জিন্দেগির এই চ্যাপ্টারটাকে আমি একটু পরিবর্তন করলাম। তো জিন্দেগির চ্যাপ্টার বিভিন্ন রকমের হতে পারে, ভাবনার হতে পারে, আপনার আমলের হতে পারে, আপনার দৈনন্দিন রুটিনের পরিবর্তন হতে পারে। বাবা, আমলের চাইতেও অনেক বেশি দামি আপনার ভাবনার পরিবর্তন। একটু কঠিন হয়ে যায় কিনা কথা? আমলের চাইতেও আরো অনেক বেশি দামি, গুরুত্বপূর্ণ আপনার বিশ্বাস, ভাবনা, কল্পনা, চিন্তা, আপনার অবস্থানের পরিবর্তন। আপনি দেদারসে আমল করতেছেন, কিন্তু আপনার বিশ্বাসের জায়গায় গলত, লাভ আছে? লাভ আসেনি। কিন্তু আমল আপনার ছোট ছোট, কিন্তু আপনার ভাবনার জায়গায়, নিবেদনের জায়গায় আপনি একেবারে ফার্স্ট ক্লাস এর যাত্রী। আপনার দামও ফার্স্ট ক্লাসের মতো। বলুন সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, অল্প কথাই বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, কঠিন এক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে আমি যাকে পথভ্রষ্ট করি, মাইয়ুদলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই পৃথিবীর মানুষেরা শুনো, তার জন্য তুমি কোনো অলি খুঁজে পাবা না, কোনো গার্ডিয়ান খুঁজে পাবা না, কোনো গাইড খুঁজে পাবা না, কোনো শিক্ষক খুঁজে পাবা না, ও মুর্শিদা, কোনো পথ প্রদর্শক খুঁজে পাবা না, যে আলো নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে রাস্তা দেখে দেখে হেঁটে নিয়ে যাবে। এইরকম ব্যক্তি খুঁজে পাবা না যদি আমি আল্লাহ না চাই। বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করেন কথা, মনোযোগ না দিলে বুঝবেন না। আল্লাহ বলছেন মাই ইউদলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, হেদায়েত দেয় না, তার জন্য কোন হেদায়েতকারী, আলো জ্বালানেওয়ালা ওলি এবং মুর্শিদ তোমরা খুঁজে পাবা না। তো কোন ওলির কথা বলছে আল্লাহ? কোন ওলির কথা বলছে? এখন আমাদের দেশে অলির তো অভাব নাই। বলে হুজুর কেমনে? পীরের যেমন অভাব নাই, সব পীরই তো অলি, তাই না? কথা কন না। সব পীর অলি না বাবা। পীর, পীর মানে হচ্ছে ফার্সি শব্দ, শিক্ষক। একটু বুঝবেন, কিছু জিনিস বোঝার দরকার আছে।
ইংরেজিতে বলে টিচার, ইনস্ট্রাক্টর মানে প্রশিক্ষণ দিনে যায়, টিচার মানে শিক্ষক, গাইড মানে যিনি প্রদর্শন করে গাইড দেন। বাংলায় বলে শিক্ষক, আরবিতে বলে উস্তাদ, আর ফার্সিতে বলে পীর। একজন শিক্ষককে পীর বলা হয় জাস্ট ফার্সি শব্দে। ফার্সি শব্দের শিক্ষককে পীর বলে। পীর মানে শিক্ষক, পীর মানে শিক্ষক। এখন প্রশ্ন হলো, পীর কিসের শিক্ষক? বাবা 70 বছর 80 বছর তো গেছে, এই তরিকতের লাইনে আছেন, দেখেন তো কথা শিখার আছে কিনা কিছু একটু খেয়াল করেন দেখেন, নাকি এগুলো আপনি জানেন আগে থেকে? পীর মানে শিক্ষক। যদি জিজ্ঞেস করা হয় কিসের শিক্ষক, ইংরেজি ভাষায় পারদর্শী যিনি, তিনি যখন কিছু পড়ায় তাকে বলা হয় ইংরেজি টিচার। ম্যাথ অঙ্ক পড়ায় যিনি, তাকে বলা হয় ম্যাথের স্পেশালিস্ট, ম্যাথের টিচার। তিনি ম্যাথ শিখায় ছাত্রছাত্রীদেরকে। গাইড যিনি পথ প্রদর্শন করে যে কোনো বিষয়ের উপর। যদি পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি যেটা পিএইচডি, এই পিএইচডির যিনি প্রধান তাকে বলা হয় গাইড বা সুপারভাইজার, অর্থাৎ যিনি পথ দেখায়। কোচ, যুবকেরা ভালো বুঝবা, কোচ মানে কি? COACH। কোচ মানে হলো যিনি প্রশিক্ষণ দিয়ে ঠিকঠাক করে দেন। বিভিন্ন খেলাধুলার সাথে এটা বেশি যায়। বিভিন্ন খেলার কোচ থাকে যিনি ডিরেকশন দেয়, শিখায়, স্কুলে শিখায়, মাদ্রাসায় শিখায়, আমরা তাকে শিক্ষক বলি। আরবির শিক্ষক, ইংরেজির শিক্ষক, অঙ্কের শিক্ষক। যখন মাঠে শিখায় আমরা তাকে গাইড বলি, কোচ বলি, ইনস্ট্রাক্টর বলি। প্রশ্ন হচ্ছে, তাহলে পীর কি শিখায়? যারা পীর, খুব অল্প বয়সে পীর হয়ে যায় আমরা, অথবা বাবা পীর ছিল ছেলে পীর হয়ে যায়, অথবা হঠাৎ করে একদিন পীর হয়ে গেছে, এরকম আছে না বাবা? বিভিন্ন জায়গায় আছে। তাদেরও জানা উচিত পীর আসলে কি জিনিস। পীর কি শেখাবে? মুরিদকে পীর কি শেখাবে? মুরিদকে পীরের কাছে গিয়ে কি শিখার জন্য যাবে? এই প্রশ্নের আনসার 50% আমাদের দেশের মানুষ মুরিদরা জানে না। 50%, অর্ধেক মুরিদই জানে না আমি আমার পীরের কাছ থেকে আসলে কি শিখব। আর পীরদের মধ্যেও অধিকাংশই পীর জানে না যে আমি কি শিখাবো তারে, আমার কাজ কি। অধিকাংশ পীরই জানে যে কিছু হাদিয়া নিয়ে আসবে, আমি হাদিয়া নিব, আমার কাছে দোয়া চাইবে, আমি দোয়া করব তার জন্য। এর বাহিরে কি আছে বলেন তো আমারে? এর বাহিরে কি আছে? তো এটা কি, এখানে কি শিখাইতেছে তাহলে? বললে হুজুর দোয়া করতেছে, ও দোয়ার জন্য মুরিদ দিয়েছেন আপনি? না না, মুরিদ হইতে হয় যেন দোয়া না করা লাগে। তো হাকিকতে আসেন তাহলে বুঝবেন। মুরিদ হইতে হয় যেন দোয়া না করা লাগে। মুরিদ হওয়ার উদ্দেশ্য হলো এটা, যেন অদৃশ্য দৃশ্য হয়ে যায়, যেন অদৃশ্য চোখের সামনে চলে আসে, আলমে বরজখ, আলমে দুনিয়ায় যেন চলে আসে। তখন বান্দার দোয়াও বন্ধ হয়ে যায়। তখন বান্দা আরেক সাগরে ডুব দেয়। কোন সাগরে জানেননি? যেই সাগরে ডুব দিলে শেখ বানু নৌকা থইয়া উল্টা দিকে দৌড়। আপনারা জানেন না ওনার কথা? জানেননি? নাম শুনছেননি শেখ বানুর? যেই যেই প্রেম মারেফত মানুষকে ধরলে
ইয়েমেন থেকে বাংলাদেশে সেই মহব্বতের টানে চলে আসে শাহজালাল ইয়ামিনী। মুরিদ হইতে হয়, মুরিদ হওয়ার পরে যে জিনিসটা পায়, পীরের যা শিক্ষা দেয়, ওই শিক্ষার উদ্দেশ্যে পীরের পিছনে পিছনে গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি 20 বছর ঘুরছে। কয় বছর? গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি 20 বছর পীরের কাছ থেকে শুধু শিখছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী পীরের কাছ থেকে শুধু শিখছে 25 বছর ব্যাপী। কয় বছর? তো কি শিখলো, কি শিখাইলো? 25 বছর লাগলো। মাদারজাত ওলিরে, ওই যিনি মাদারজাত ওলি, তাকে শিখাইতে 25 বছর লাগছে। গরিব নওয়াজ, যাকে ভারত উপমহাদেশের বাদশাহ, যিনি ভারত উপমহাদেশের বাদশাহ, যিনি সুলতানুল হিন্দ, যিনি হিন্দের বাদশাহ, ওলিকা ওলি, তার লাগছে 20 বছর। তারে শিখাইতে 20 বছর লাগছে। আর এখন মুরিদ তো পরে, পীরের বয়সই 20 বছর হয় নাই। কথা কোন ঠিক কিনা? আরে কোথায় যে নিয়ে গেল, কোথায় যে নিয়ে গেছে। এই পীর ছিলেন মিরান শাহ তাতারি। কোথায় তাতার থেকে চলে আসছে বাংলায় শুধু শিখানোর জন্য মানুষদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা হুজুরে আপনারা যারা দেখেছেন, এই পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় যারা দেখছেন, যারা দেখেন নাই তাদেরকে তো বোঝানো যাবে না। যারা দেখেছেন তাদের একটাই শব্দ, যে এই রকম রিয়াজতকারী আমরা আমাদের জীবনে দেখি নাই। যারা দেখছেন 24টা ঘন্টা একটা মানুষ কেমনে আল্লাহর মহব্বতে পড়ে থাকে, 24 ঘন্টা। রাতে কখনো ঘুমাইতেন না। মাঝে মধ্যে আমরা দেখতাম একটা বালিশ পিছনে দিয়া মানে অর্ধেক শুইতেন, পুরোটা শুইতেন না। পুরোটা শুয়ে যদি ঘুম চলে আসে, অর্ধেক একটু শুইতেন, সাথে সাথে উঠে যেতেন আবার সারা রাত। কিভাবে সম্ভব এটা? তারা ছিলেন পীর। আল্লাহ ছাড়া কিছু বুঝে নাই। মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাফি কলবি গায়রুল্লাহ, এই হৃদয়ের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। হৃদয় থেকে, সিনার ভিতর থেকে আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে, পীর তার মুরিদের সিনা থেকে এগুলোকে বের করে দিবে। এটা শিখাবে কেমনে? আল্লাহ ছাড়া নিজের সিনার ভিতর থেকে বাকি সব কিছুকে ফেলে দেওয়া যায়, এই প্রশিক্ষণ দিবে পীর একজন মুরিদকে। এবার বুঝেন, এটা একদিনের কাজ? পারবেন একদিনে? এটা একদিনে হয় না। এটা একদিনে হয় না। মাস, বছরের পর বছর লাগে। 12 বছর, 24 বছর, 36 বছর, 40-50 বছর লাগে নিজের সিনার ভিতর থেকে, হৃদয়ের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে শুধু আল্লাহকে রাখা, আল্লাহ ছাড়া বাকি সবকিছুকে বের করে দেওয়া। মুরিদের পীর এটা শিখাইবে, পীরের নিজে নি করছে এটা। কথা কোন ঠিক কিনা? পীরের নিজেরই তো এটা নাই, কি শিখাইব? এখন এমন একজন আপনার ইংরেজি শিক্ষক বানাইছেন, জীবন ইংরেজির দ্বারা কাছে গেছে না। এমন একজনকে আপনার সন্তানের ইংরেজি টিচার নিয়োগ দিছেন, জীবনে ইংরেজি বই খুলে দেখে নাই। তো মাশাআল্লাহ আপনার ছেলে খুব ভালো মার্কস পাবে, তাই না? পরীক্ষায় ভালো নাম্বার পাবে না?
তো সন্তানের সাধারণ পরীক্ষার নাম্বারের বেলায় একজন দুইজন তিনজন শিক্ষককে খোঁজ করেন কে ভালো পড়ায় কে ভালো পড়ায়, আর আপনার দুনিয়া আখেরাত যেই জায়গার মধ্যে আপনি সবই দিলেন ওইটা বুঝি বাছ বিচার করবেন না, ওইটা বাছ বিচার করা লাগবে না। আল্লাহ ছাড়া বাকি সব জিনিস বের করে দিলে ওই মানুষের ভিতরে হিংসা থাকে না, ওই মানুষের ভিতরে অহংকার থাকে না, গীবত থাকে না, পরশ্রী কাতরতা থাকে না, অর্থের লোভ থাকে না, খ্যাতির মোহ কাজ করে না। আমাকে মারহাবা দিয়ে নিয়ে আসতে হবে, এগুলো কাজ করে না তখন। কারণ সে মারহাবা দিয়ে আমাকে স্টেজে নেওয়া লাগবে, এটার প্রতি তার আকাঙ্ক্ষা থাকে না। তার আকাঙ্ক্ষা থাকে শুধুই আল্লাহ, আল্লাহ আর আল্লাহ। আর যার মধ্যে এগুলো থাকে সে তো নিজেই তো হইতে পারে না, আপনারে কি মুরিদ বানাইবে, ঠিক বানাইবে। আর যেই সিনার ভিতরে আল্লাহ ছাড়া দুনিয়া থাকবে, সেই সিনার ভিতরে সে যত বড় আলেম হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, চ্যালেঞ্জ, আল্লাহর কসম, যত বড় কিতাবী আলেম হোক না কেন, যত বড় পীরের সন্তান হোক না কেন, যত বড় আল খাল্লাদারি হোক না কেন, দুনিয়া তার ভিতর থেকে বের করতে না পারলে আল্লাহর মারিফতের ছিটা ফোঁটাও তার সিনার ভিতরে ঢুকবে না, ঢুকবে না। বাবারা ভাইরা, আপনি মারুফতের জগতে ডুব দেন, কিতাব লাগবে না তখন আর আপনার চোখ খুলে যাবে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন ওই রাস্তা আপনার পরিচিতি হয়ে যাবে, আপনার পরিচয় হয়ে যাবে, আপনার ওই রাস্তা আপনি চেনা শুরু করবেন। আর ওই রাস্তা চিনতে গিয়ে আপনার মাদ্রাসায় পড়া লাগে না, মাদ্রাসায় পড়া লাগে না। আমার নবীজি বলেছেন, সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, কারো হাত নাই, কারো মাথা নাই, কারো পা নাই, শহীদ হয়েছে, আহত হয়েছে, গাজী হয়েছে। আমার নবীজি বলে, সাহাবীরা রে, ছোট যুদ্ধ করে আসছি, এখন করতে হবে বড় জিহাদ। গলা কেটে গেছে, শহীদ হয়ে গেছে, নবীজি বলেন ছোট জিহাদ করছি, এখন বড় জিহাদ করা লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, এটা ছোট জিহাদ, বড় জিহাদ কোনটা? বড় জিহাদ কোনটা? নবীজি বলেন, বড় জিহাদ হলো নিজের বিরুদ্ধে নিজের জিহাদ। তো নিজের বিরুদ্ধে নিজের আবার কিসের জিহাদ? নিজের বিরুদ্ধে কেউ জিহাদ করতে পারে? নিজের বিরুদ্ধে নিজের জিহাদ মানে হলো আপনার সিনার ভিতর থেকে আল্লাহ ছাড়া বাকি সবকিছুর মোহ, আল্লাহর পছন্দের বাহিরে সব মোহ বের করে দেওয়া। এটা তো সোজা না বাবা, এটা শুধু মাদ্রাসায় পড়াইলে পড়লে হয় না, মাদ্রাসায় পড়াইলে হয় না, এটা সাধনার নাম। এটা ডে বাই ডে মানুষ আগায়, একদিন, 2 দিন, 3 দিন, এভাবে একটু একটু করে আগায়, একটু একটু করে আগায়। এই যুবক, যখন রাস্তা দিয়ে হাঁটো, তখন বেগানা নারী যখন তোমার চোখের সামনে চলে আসে, তুমি যেহেতু যুবক ছেলে, তোমার শারীরিক চাহিদা আছে, তুমি মানুষ, যুবক ছেলে, তোমার শারীরিক চাহিদা থাকবে, কিন্তু সেই চাহিদাটাকে তুমি গলা টিপে ধরে রাখছো, গলা টিপে ধরে মাথাটা নিচের দিকে ঝুলাইয়া তুমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ। মানে নিজের সাথে নিজের যুদ্ধ চলতেছে প্রতিদিন, নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের মোহরকে লাগাম ধরে টেনে ধরছো। পাগলা ঘোড়ার মতো তোমার মোহ, তোমার চাহিদা, চাওয়া, আকাঙ্ক্ষা কিসের? খ্যাতির, বিখ্যাত হওয়ার, ভাইরাল হওয়ার। এখন তো মানুষ আর টাকা পয়সা থেকে ভাইরালটারে বেশি গুরুত্ব দিতেছে। এখন টাকা পয়সা চাইতেও, আগে ছিল মানুষ অর্থের মোহ, নারীর মোহ, আর এখন এটার সাথে আরেকটা যোগ হয়েছে খ্যাতি, ভাইরালের মোহ। এই ভাইরালের মোহ হতে গিয়ে কি আলেম, কি পীর, কি শিক্ষক, কি ছাত্র, কি পুরুষ, কি নারী, কি বৃদ্ধ, কি যুবক, কি ছোট, সবাই যেন এর পিছনে ছুটছে। আহা,
দুনিয়াতে ভাইরাল না হয়ে আসমানে ফেরেশতাদের মধ্যে ভাইরাল হও, যে ফেরেশতারা তোমাকে নিয়ে আল্লাহর সামনে প্রেজেন্ট করবে তোমাকে। আমি যদি জিজ্ঞেস করি, বাবা, মানুষের একজন মুরিদের সবচেয়ে সেরা শ্রেষ্ঠ মাকামের জায়গা কোথায়? কেউ পারবেন না, আমি জানি। তারা জানে, তারা বলবে ফানায় ফিল্লাহ বাকাই বিল্লাহ। কথা কোন ঠিক না? কিন্তু না, তরিকতের মাকাম, মারিফতের মাকাম ফানায় ফিল্লাহ বাকাই বিল্লাতিস কি ক্ষান্ত হয় নাই, আরো কিছু আছে, আরো কিছু আছে। বাবারা, ভাইরা, না মুরিদ আমরা এটা জানি, কেন মুরিদ হইলাম, কেন, কি আমাকে শিখাবে, কি শিখবো আমি তার কাছে? না পীর সে শিক্ষার তালিম দেয়, ব্যবস্থা করে, রেগুলার, কোনটাই নাই। তা আপনার এই সোনার জীবন এমনি সিনা মুবারকের মধ্যে এসেছে হেরা গুহায়। হেরা গুহায় মাসের পর মাস আমার নবীজি হেরা গুহায় ধ্যান করেছিলেন। আলেমরা ওয়াজ করেন না, শুধু এতটুকুই ধ্যান করছিলেন। আরে ধ্যান করে কেন করছিলেন, কি পাইছেন? আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন, এই নূর, এটা দেখা যায় না, এটা হাত দিয়ে দেওয়া যায় না, এটা সিনা থেকে সিনায় আসে। নবীজি থেকে সাহাবায়ে কেরামদের সিনা এসেছে, সাহাবায়ে কেরামদের থেকে তাবিন, তাবে তাবিন, সলফে সালেহিন, মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আউলিয়ায়ে কেরাম, তরিকতের বড় বড় ইমাম, আউলিয়া কেরামদের সিনা দিয়ে দিয়ে আজও পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন ওলিদের সিনায় আছে এটি। আর আল্লাহ সেই কথাটাই বলছে, যার কপালে হেদায়েত আছে, এরকম মারিফতওয়ালা নূরওয়ালা একটা মানুষের সাথে তার সম্পর্ক তৈরি হয়। যাদের কথা আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, যাদেরকে হেদায়েত দিব না তাদের কোনো ওলি তোমরা পাবা না। ওলি কারা শুনবা? আল্লাহ, তারা ওলি পাবে না। ওলি কারা? আল্লাহ বলেন, ওলি হচ্ছে তিন শ্রেণী। একটা হইল আমি স্বয়ং আল্লাহ নিজে, বলুন না সুবহানাল্লাহ। একটা হইল তাদের কোনো ওলি হবে না, তাদের কোনো গার্ডিয়ান হবে না, প্রশিক্ষণ হবে না, শিক্ষক থাকবে না, সঠিক কেউ থাকবে না। এই ওলি যারা, তাদের মধ্যে এক নাম্বার হইল আমি আল্লাহ স্বয়ং নিজে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাদের ওলি। মানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, শব্দই একরকম শব্দ। ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান, সেখানেও আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওয়ালি এক শব্দই। নিশ্চয় আমি আল্লাহ প্রথম ওলি। আল্লাহ দ্বিতীয় শ্রেণী কারা? কে? আমার আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, আমার হাবিব হচ্ছে তোমাদের দ্বিতীয় ওলি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকেও মানলাম, রসুলকেও মানলাম, তো আমার আল্লাহ তো কথা শেষ করে নাই। আল্লাহ বলেন সেই ওলি আরেকটা শ্রেণী আছে। কারা? আল্লাযীনা আমানু, এই আমার বান্দাদের মধ্যে এমন কিছু বিশেষ মুমিনে কামেল আছে, এমন কিছু বিশেষ বিশ্বাসী লোক আছে যারা এই ওলি হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিশ্বাসী, ওয়াল্লাযিনা আমানু, যারা বিশ্বাসী। এখন প্রশ্ন, এই কথার পরে প্রশ্ন আসতে পারে, তাহলে তো সবাই তো আমরা বিশ্বাস করছি, সবাই বিশ্বাস করছি না? সবাই তো মুমিন, মুমিন না? কথা বলেন, মুমিন না সবাই? সবাই তো আমরা বিশ্বাস করি আল্লাহকে, রসুলকে, কোরআন, বিচার দিবস, জান্নাত জাহান্নাম, ফেরেশতা সব বিশ্বাস করি। তাহলে কি সবাই ওলি? আল্লাহ বলেন না, না, সবাই না। এই বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে, এই বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে।
যারা একেবারে সেরা প্রকৃত বিশ্বাসী যারা, তারা বলুন সুবহানাল্লাহ। প্রকৃত বিশ্বাসী কারা? কেমনে বুঝবেন প্রকৃত বিশ্বাসী? সবাই তো ঈমান আনছে, প্রকৃত বিশ্বাসী কারা? বাবা, মাহফিলে ধরেন, এখানে সামনে একটা উদাহরণ দিই, ক্যামেরা কয়টা? এখানে একটা না, বড় ক্যামেরা। এখন আমি যদি কালকে আপনাদেরকে বলি কালকের মাহফিলে ক্যামেরা ছিল 5টা, মানবেন নি? মানবেন? কেন মানবেন না? আপনি নিজে দেখছেন এটা একটা, কারো কাছে শুনছেন না, শুই না বিশ্বাস হয় নাই, দেখে বিশ্বাস করছেন একটা। এখন আমি আপনারা সারাদিন মারি কাটি, 5টা বলবেন? ধরেন হুজুর কোনো কাজে আসবে না, আমার কাছে কাজে আসবে, আমি দাম দিব, গুরুত্ব দিব, মূল্যায়ন করব, আমি গ্রহণ করব তোমার এই ভিতরের প্রশান্ত হৃদয়, ওইটার ভিতরে যা চলছে ওইটারই হিসাব নিকাশ হবে, বাহ্যিক বেশভূষার কিছু হবে না। ভালো হইলো খারাপ হইলো, তোমার ভিতরে কোনটা, এটার উপরে আসল পরিচয়। ওইটা ভালো হইলে ভালো। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। আমার নবী বলেন, সিয়াসিত্তার সবগুলো গ্রন্থে আসছে এই হাদিস খানা সহিহ সনদে। আমার নবী বলেন, তোমার শরীর পাক, এই পাক সেই পাক, এই পাক খুব বেশি দামি না, বিশেষ বিশেষ প্রয়োজনে লাগে, কিন্তু গুরুত্বপূর্ণ বেশি হলো কলবের পাক। কলবের পাকটা বেশি গুরুত্বপূর্ণ। ওইটা যদি নাপাক থাকে সারা শরীর নাপাক, ওইটা যদি পাক থাকে সারা শরীর পাক। বলুন না সুবহান। আপনার অন্তরে ক্যামেরা কয়টা? অন্তরে ক্যামেরা কয়টা? এটা তো কাটছিট করা যাবে? যাবে না। এখন ধরেন আজকে যারা মাহফিল আসে নাই, তো কালকে জিজ্ঞেস, আপনি কইলেন আর কি, এই কালকে মাইকে প্যান্ডেলে একটা ক্যামেরা ছিল একটা। তো ধরেন আমি জিজ্ঞেস করলাম, ভাই ক্যামেরা কয়টা ছিল? তো সে তো শুনছে, দেখে তো নাই। কি হুজুর একটা? দূর বেটা, একটা না 2টা ছিল, একটা ডাইনে একটা বামে। কনফিউশন তৈরি হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো হইতেও পারে 2টা, হইতো তো পারে। কেন? কারণ সে শুনছে। কি করছে? সে শুনছে। শোনা জিনিসটা দুদুল্যমান, নরবরে, এটা শক্তি কম। অনেক সময় ভাবতে পারে যে না, আমি যার থেকে শুনছি সে খুব সত্যবাদী মানুষ, ভালো লোক, সে মিথ্যা বলবে না, একটাই মনে হয়। আবার যদি তার প্রতি বিশ্বাস না থাকে, বলবে হয়তো পারে 2টা মনে ছিল, উনি মনে ভুলে দেখছে একটা বা বলে ফেলছে। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো, আপনি যখন শুনে বিশ্বাস করবেন ওইটা যে কোনো সময় নড়ে যায়। যেটা দেখে বিশ্বাস করবেন ওইটা কখনোই নড়ে চড়ে না। আর এটারে বলা হয় আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হলো, আপনি জানেন জান্নাত জাহান্নাম সব কিছু, আলমে বর্জ, কবরের আযাব টাযাব যা সব শুনছেন, কিতাবে পড়ছেন, দেখছেন। যখন মৌতের সময় আপনার গুনার কারণে যখন শয়তান এসে আপনাকে বিভিন্ন ছলাছুতির শুরু করে দেয়, আজরাইলের বিকট রূপ যখন চোখের সামনে চলে আসে, তখন সব কিতাবের পাতা উল্টাপাল্টা হয়ে যায়। কিতাবের পাতা উল্টাপাল্টা হয়ে যায়। ইমাম রাজি 360টা দলিল বানাইছে আল্লাহ এক কিতাব দিয়া, তাই না? শয়তান আয়েশা যখন যুক্তি দিতেছে, একটার পর একটা খণ্ডন, একটার পর একটা খণ্ডন, খণ্ডাইতে 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 359 গেছে। পীর তো ওইদিকে আসল পীর ছিল আর কি, নূরওয়ালা পীর। উনি তো দেখতেছেন যে এত বড় আলেম, রাজি তো গেছে, যাইতেছে, শেষ হয়ে যাইতেছে তার লীলা। সাথে সাথে বললে, বেটা দলিল রাখ। দূর থেকে বললো, দলিল রাখ। বল দলিল লাগবে না, আমি মানি আল্লাহ এক। তুই যতই দলিল দেস, আমি আল্লাহ এক কইব। বলুন না সুবহানাল্লাহ। তুই দলিল আবার 20,000 দে, তোর দলিল তোর কাছে, আমার কাছে আমার আল্লাহ এক। বলুন না সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, আল্লাহ বলছেন যারা বিশ্বাসী তারাও ওলি। কোন বিশ্বাসী? যারা দেখে বিশ্বাস করে,
যাদের প্রথম শুনে বিশ্বাস হয়, তারপর তারপর বিশ্বাসের জায়গাগুলি বিষয়গুলো সে দেখা শুরু করে। কবরে আযাব হয় কি হয় না? গুনাহগার ব্যক্তির আযাব হয় কি হয় না? দেখেননি আপনি? দেখেন, দেখা যায়নি? দেখা যায় না? না গেলে একটা হাদিস আছে এরকম, আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ থেমে গেছে, থেমে বলতেছে, সাহাবীরা দুইটা খেজুর ডাল ভাঙো, ভাঙ্গিয়া দুইটা কবরে দাও। দিল, ভাঙ্গা দিল। সাহাবীরা বললে, হুজুর এরকম কাজ তো কখনো করেন নাই, কি খেজুর ডাল কেন দিছে? নবীজি বলেন, এই দুই কবরে আযাব হইতেছে। তো দেখা যায়নি? দেখা যায়নি? এখন আর কথা বলতেছেন, একটু আগে তো দুই একজন বলছিলেন দেখা যায় না, তো দেখা যায়নি? দেখা যদি না যায়, নবীজি কেমনে দেখছে? নবীজি দেখা মানে দেখা যায়, নবীজি দেখছে মানে দেখা যায়। নবীজি যেই নূরে দেখেছে, ওই নূরের ফয়েজ আপনার ভিতরে আসলে আপনিও দেখবেন, আপনিও দেখবেন, দেখা যায়। তরিকত একজন পীর মুরিদকে ওইটাই শিখাইবে কেমনে দেখা যায়। আমি আমার আলোচনা আবার ওই প্রথম দিকে চলে গেলাম। একজন পীর তার মুরিদকে ওইটাই শিখাইবে কেমনে দেখা যায়। যখন বান্দা যখন তার সিনার ভিতর থেকে আল্লাহ ছাড়া আল্লাহর অপছন্দের সব বের করে দিবে, তখনই তার এইরকম কিছু নূরের লাইট তার ভিতরে চলে আসবে, যেই লাইটের পাওয়ার এত বেশি, ওইটা মাটি ভেদ করে কবরের ভিতরে গিয়ে পর্যন্ত আলোকিত করে দেয়। ওইটা এত পাওয়ারফুল, ওই লাইট, ওইটা মাটির ভিতরে ভেদ করে দেখা যায়। ওইটা এত পাওয়ারফুল, এটা 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখা যায়। বাবারা, ভাইরা, আমি প্রথমে একটা কথা দিয়ে শুরু করেছিলাম যে পীর কি শিখাবে, মুরিদ পীরের কাছে কেন যাবে, পীর মানে শিক্ষক, কিসের শিক্ষক, এটা কিসের শিক্ষক, এটা বোঝানোর জন্য এই কথাগুলি বললাম, তাও সংক্ষিপ্ত পরিসরে। বাবা, এটা লম্বা আলোচনা। আমরা এই আলোচনা আপনি যত বেশি শুনবেন, আপনার পুরোটা জীবন তত অহেতুক মনে হবে, যে হাই হাই 60টা বছর করলাম না কি, বৃথা মনে হবে, সব মনে হবে সব বেহুদা কাটাইছি সারা জীবন, উল্টা পাল্টা দৌড়াইছি। এই লাইনে যত আমি কথা বলা শুরু করব, কারণ আমরা স্বর্ণ মতো বিভিন্ন ইমিটেশন সিলভার মধ্যে ঝুঁকে পড়ে আছি। ওটা যে স্বর্ণ না বুঝিও নাই, কিন্তু স্বর্ণের দামই ওটা কিনতেছি, স্বর্ণের দামই কিনতেছি। আপনার এই 60 বছর 70 বছরের জিন্দেগির, এটা হীরার চাইতেও দামি সময়, আর ফিরে আসবেন না। বলে, হুজুর আবার আসবো, আচ্ছা তখন ঠিক করবো না, এরকম নাকি? এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না, কত মানুষ আসিল গেল, রইল না, কত মানুষ আসিল গেল, রইল না, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, গুনাহগারের কবর দেশে উপায় নাই,
গুনাহগারের কবর দেশে ও পাইনাই আশ্চ ভবে যাইতে হবে কবরে আশ্চ ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে কান্দায় না আমার নবীরে কান্দায় না আমার নবীরে উম্মত যখন গুনাহ করে আমার নবীজি মদিনা থেকে কান্দে কান্দায়ও না আমার নবীরে কান দাইলে রে কানবা হাসরে নবীরে কান দাইলে রে কানবা হাসরে মদিনার মাটি যদি আমি হইতাম আমার বুকে নবী জিরে রাখিতাম আমার বুকে নবী জিরে রাখিতাম এমন দয়ালন বিয়ার হবে না মন দয়ালন বিয়াসিল মাতি বলে কান্দিল এমন দয়ালন বিহাসিল মাতি বলে কান্দিল মাতি বলে কান্দিল কবরেরি আযাব যদি মানুষ দেখিত আল্লাহ 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 কবরেরি আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি রিয়ারে পাগল হইত ঘরবাড়ি রিয়ারে পাগল হইত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ 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 আলায়ালি সাইয়্যিদিনা আলায়ালি সাইয়্যিদিনা উপায় নাই রে উপায় নাই রে উপায় রে উপায় নাই গুনাহগারে নবী বিনে উপায় নাই গুনাহগারের নবী বিনে উপায় গুনাহগারের নবী গুনাহগারের নবী গুনাহগারের নবী বিনে উপায় নাই গুনাহগারের নবী বিনে উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলায়ালি সাইয়্যিদিনা আলায়ালি সাইয়্যিদিনা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে দোনো আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ তুমি যে দোনো আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত আল্লাহর ওলির আগমন মুর্শিদ কিবলার আগমন রিসালাত হুজুরের আগমন রাদিয়া জামাতের আগমন আমাল্লাহ হুজুরের আগমন নারে তাকবীর নারে রিসালাত
মদিনার জামাত মদিনার জামাত মদিনার জামাত যেখানে হযরত পীর সাহেব কেবলা মুর্শিদ কেবলা বলুন আলহামদুলিল্লাহ। তোমারা ভাইয়েরা, গভীর রাত আপনারা কষ্ট করে বসে আছেন, আমি আর লম্বা করছি না কথা, আপনাদের কষ্ট হবে, হুজুরের কষ্ট হবে। আমার ভাইয়েরা, আপনারা এই দেশের মানুষ আউলিয়া কেরামদের পদচারণায় পবিত্র ভূমির মানুষ, কথা বলেন ঠিক কিনা? এই অঞ্চলে যুগে যুগে কালে কালে আউলিয়া কেরামগণ এসেছেন, মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, মানুষের সিনা পরিষ্কার করেছেন, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, এই জন্য এই এলাকার মানুষের প্রতি আল্লাহ পাকের একটা বিশেষ রহমত আছে বলে আমার মনে হয়। এরা খুব অলি ভক্তের মানুষই, বিশেষ করে নাসিরনগরবাসীরা। যাই হোক, কথা লম্বা করছি না, ইতিমধ্যে হুজুর চলে আসছে, আমার জন্য দোয়া করবেন।